প্রিন্স নিয়ে কন্ট্রোভার্সি যেন বন্ধই হচ্ছে না। প্রিন্স সিনেমাটাকে ইচ্ছে করে যে পরিমাণ হেকেল্ড করা হলো, সেটা ধীরে ধীরে একদিন না একদিন সত্যিটা ঠিক বেরিয়ে আসবে, এটা আমরা ডেফিনেটলি আশা করি। কিন্তু তারপরেও প্রিন্স নিয়ে এখনও যে পরিমাণ কন্ট্রোভার্সি চলে যাচ্ছে, আমার মনে হয় প্রিন্স এমন একটা সিনেমা যেটা বুঝিয়ে দিল যে একটা সিনেমা নিয়ে কত প্রকার নেগেটিভিটি একটা সিনেমা জুঝতে পারে। এখনো পর্যন্ত কন্ট্রোভার্সি চলে যাচ্ছে, ভাবা যায়? তাও আবার সেই কন্ট্রোভার্সি মেগাস্টার শাকিব খানকে কেন্দ্র করে, তার রেমুনারেশনকে কেন্দ্র করে, পারিশ্রমিককে কেন্দ্র করে। হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। রিসেন্টলি খোরশেদ আলম খসরুজির একটি ইন্টারভিউ থেকে তার বক্তব্য অনুযায়ী মেগাস্টার শাকিব খান ডাবিং করবার জন্য বা প্রিন্স সিনেমার শুটিং করবার জন্য বাড়তি রেমুনারেশন নিয়েছেন প্রিন্সের প্রযোজকের কাছ থেকে। এরকম একটা কথা খোরশেদ আলম খসরু তিনি তার ইন্টারভিউতে বলে বসেন। তারপর স্বাভাবিকভাবে সেটা নিয়ে কন্ট্রোভার্সি শুরু হয়। তবে একটা জিনিস আমার ভালো লেগেছে, এই সিনেমার ডিরেক্টর আবু হায়াত মাহমুদ এই ব্যাপারটাকে বেশি লিঙ্গার হতে দেননি। তার আগেই উনি আসল কথাটা আমাদের সামনে নিয়ে চলে এসেছেন। এবার প্রশ্নটা হচ্ছে, খোরশেদ আলম খসরু তো ইন্ডাস্ট্রির একজন ইম্পর্ট্যান্ট মানুষ, তিনি হঠাৎ এই কথাটা কেন বললেন? তাহলে কি এই কথাটা তার কানে কেউ বা কারা পৌঁছে দিল? যদি পৌঁছে দিয়ে থাকে তাহলে তাদের উদ্দেশ্যটা কি? মেগাস্টার শাকিব খানকে খারাপ বানানো? এগুলো কিন্তু অনেক রকমের প্রশ্ন আসছে। তাহলে কি মেগাস্টার শাকিব খানকে খারাপ প্রমাণিত করবার জন্যই এই ধরনের কথা বাংলাদেশ ইন্ডাস্ট্রির ভেতরে আনাচে কানাচে ঘুরছে, যেটা খোরশেদ আলম খসরু তার ইন্টারভিউতে বলে ফেললেন? কিন্তু সেটাকে কাউন্টার করে দিয়েছেন এই সিনেমার ডিরেক্টর আবু হায়াত মাহমুদ। তিনি কি বলছেন? তিনি বলছেন, প্রিন্স সিনেমার শুটিং বা ডাবিংয়ে শাকিব খান বাড়তি পারিশ্রমিক দাবি করেছেন, এই অভিযোগ সত্য নয়। চারিদিকে এমন আরও অনেক গুজব শোনা যাচ্ছে যার একটিও ঠিক নয়। আমি বা আমরা কোথাও এমন কোনো অভিযোগ আনিনি। জানি না কেন এই কথাগুলো ছড়ালো। আমি বা আমরা, এই আমরা শব্দটা মানেই কিন্তু এখানে প্রোডিউসার ইনক্লুড হয়ে গেছেন। তার মানে আমরা ধরে নিলাম ডিরেক্টর আবু হায়াত মাহমুদ এই ধরনের কথা বলেননি, প্রোডিউসার শিরিন সুলতানাও এই ধরনের কথা বলেননি। তাহলে ওই থার্ড ব্যক্তিটি কে, যিনি খোরশেদ আলম খসরুকে বললেন এই কথাটা? কারণ আমরা খোরশেদ আলম খসরুকে কিন্তু বিভিন্ন সময় মেগাস্টার শাকিব খানকে নিয়ে পজিটিভ কথা ক্যামেরার সামনে এসে বলতে দেখেছি। কারণ মেগাস্টার শাকিব খানের সিনেমা বিজনেস দেয়। যে কোনো প্রডিউসারই মেগাস্টার শাকিব খানকে নিয়ে কোনো উল্টোপাল্টা কথা সচরাচর বলে না, যাদের একটু স্ক্রু ঢিলা তারাই বলে। তাহলে খোরশেদ আলম খসরু হঠাৎ এই কথাটা কেন বললেন যে শুটিং বা ডাবিংয়ের জন্য এক্সট্রা রেমুনারেশন নিতে চেয়েছিলেন মেগাস্টার শাকিব খান? এই অভিযোগটা কোত্থেকে এলো? আমার এই প্রশ্নটা মনের মধ্যে কিন্তু থেকেই গেল। আজকে প্রিন্সের ক্ষেত্রে হয়েছে, কালকে রকস্টারের ক্ষেত্রে হবে না এর গ্যারান্টি কে দিতে পারে? বা তার পরবর্তী সিনেমাটার ক্ষেত্রে হবে না? তার মানে এখান থেকে কি বোঝা যাচ্ছে? একটা টিম বা একটা দল কিন্তু একেবারে রেডি নানান সময় মেগাস্টারকে নিয়ে নানান রকমের অদ্ভুত অদ্ভুত টাইপের গুজব রটাবার জন্য। আর সেই গুজবগুলো কিন্তু বাংলাদেশ ইন্ডাস্ট্রির মাথাগুলোর কাছে গিয়ে গিয়ে রটানো হচ্ছে, যাতে এই কথাগুলো তারা বলে ফেলেন। বলে ফেলার ফলে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েট হোক। তো আসলে এবার বুঝতে পারছেন তো মেগাস্টারের শত্রুর সংখ্যা কি পরিমাণ বাড়ছে? বড় বড় মুনি ঋষিরা বলে গেছেন যে যখনই তুমি সামনের দিকে এগোবে তখনই তোমার শত্রু বাড়তে থাকবে। এটাই তো স্বাভাবিক। তো আমাদের মেগাস্টার শাকিব খানের যতই শত্রু বাড়ুক, মেগাস্টার শাকিব খানের শুভাকাঙ্ক্ষীর সংখ্যার কাছে সেই শত্রু কিছুই নয়, এটা আমি বিশ্বাস করি। শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই। তাহলে এখনের জন্যে টাটা।